সব লাগিয়েছে। হ্যালো হ্যালো যাবার বেলায় দেখি এই কোমল বোন অন্ধকার আচ্ছা কেন হঠাৎ করে আমার চোখে কেন ভেসে আছে ওই কোমল বোন কেন আলো তালার হয়ে আছে কেন আমার চোখে কেন এই মর্মান্তিক দৃশ্য ভেসে আছে আর তখন দিন আমার চোখে এই মর্মান্তিক দৃশ্য ভেসে নেই তাই তো মনে মনে স্থির করেছি এই দৃশ্য না দেখে আমি এখান থেকে একটি পাও যাবো না। আপনারা কেউ যায় না, সবাই বসেন, কেউ যায় না। লাগা 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 হ্যাঁ হ্যাঁ সব লাগা সেনাবাহিনী পুলিশ সবাই আইসে তাই কুদুম দেব আইসে না তো যেতে ভাই নিয়ে গেলে তখন কালকে যাবো সব লাগিয়েছে। আমার অবস্থা আছে এই কোমল বনের মাঝে সেটা আমি দেখতে চাই কে বসে আছে কোমল বনের মাঝে আমার কথায় তুমি সারা দাও, তা নাহলে দেখো আমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো ভস্ম করে ফেলবো। না
আপনি আমাকে পরিবর্ষ করবেন না। আমি ভূত নই, পেতনি নই, আমি একজন মানব। মানব, ওগো মানব, তোমার লাবণ্যময় রূপ জৈবন দেখে আমি যে মুক্ত হয়ে গেছি, তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি তোমাকে স্থির করে ধরে নিয়ে যাবো সেই পঞ্চপুরুষ। দোহাই আপনার, আমি যে আপনার সাথে যেতে পারবো না। আমি এই বনমাঝে বসে আছি, আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর পিতার গৃহে চলে যাব। ওগো কন্যা, তুমি শীঘ্র করে খুলে বলো, কে তোমার পিতা, কে তোমার মাতা, আর কেন তোমার পিতা এই কোমল বনে আসতে যাবে? তুমি শীঘ্র করে আমার কাছে করে বলো, তা না হলে তো আমার হাতে ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো বর্ষ করে ফেলবো। না, জন্মের পর আমি আমার পিতাকে দেখিনি, তাই তো বাসুকি মা বলেছে এই রাস্তায় বসে থাকলে আমার পিতার সাথে সাক্ষাৎ হবে। ওগো কন্যা, তোমার পিতাকে দেখলে তুমি চিনবেই কেমন করে? অবশ্যই চিনতে পারবো। আমার বাসুকি মা বলেছে আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট, কাঁধে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, আর আমার পিতার নাম দেবের দেব মহাদেব শিব ঠাকুর। ওগো কন্যা, হঠাৎ করে কেন তুমি এই শিব ঠাকুরের নাম কেন জপেছ? তুমি শীঘ্র করে খুলে বলো, কে তোমার পিতা, কে তোমার মাতা, তারা হলে আমি তোমাকে জোর করে ধরে সেই পঞ্চপুরুষ শহরে। ওগো পিতা দেবতা, আপনি যে আমার পিতা। হাসালে কন্যা, হাসালে। পিতাই আমার এক জুনুক, পিতাই আমার এক বস্তু, তার সাথে তো তোমার অনেক মিল থাকতে হবে। কে কন্যা তুমি বসে আছো এই কোমল উপরে মাঝে, কেন তুমি আমাকে পিতা স্বীকৃতি দিয়েছো? আমি তোমাকে জোর করে ধরে দেব সেই পঞ্চপুরুষ। ওগো পিতা দেবতা, আমি যে আপনার অনুজাত কন্যা, আপনার কি কিছুই মনে পড়ছে না পিতা? আমার কত তাই মনে পড়ছে না। শীঘ্র করে তুমি খুলে বলো, আমি কেন তোমার পিতা হতে যাব, আর তুমি কেনই বা আমার কন্যা হতে যাবে? তাহলে জানতে চান পিতা দেবতা? অবশ্যই জানতে চাই। ওগো পিতা দেবতা, বলেন। ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 12 বছর আগে আপনি গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ওই কমল বিলের মাঝে আপনার আশেক হয়ে যায়, দুফুট আশেক মণি সেই পদ্ম পাতার উপর পড়ে যায়, আর সেখান থেকে পাখির আস পাখিরা নিয়ে আহার করে, সে আহার সহ্য করতে না পেরে আবার সেই পদ্ম পাতার উপরে রেখে আসি, আর সেখান থেকে ধীরে ধীরে পাতালপুরিতে গিয়ে একটি ডিম্বরূপ তৈরি হয়, আর সেই ডিম্বরূপটি আমার বাসুকি মা পেয়ে আজ আমাকে 12টি বছর লালিত পালিত করে এই বনমাঝে রেখে গেছে পিতা। ওগো কন্যা, তুমি এত করে যখন বলেছো, আমি তোমাকে ধ্যান করে দেখবো। সত্য যদি তুমি আমার উর্জাতা সন্তান হও, তাহলে তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে, আমি নিয়ে তুলে দেবো তোমার মায়ের হাতে। আর তুমি যদি কোনো প্রকার আমার সাথে চালনা করছো, তাহলে দেখো আমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দিয়েই আমি কিন্তু তোমার পরিবর্ষ করবো। ঠিক আছে পিতা দেবতা, আপনি ভালো করে চেয়ে দেখেন, আমি আপনার উর্জাত কন্যা। আমার যে সব কথায় মনে পড়ে গেছে কন্যা, আমি যে কৈলাস নগর থেকে আমার পথে আমার এক ফোঁটা আশেকে মনে সেই কোমল মনে মাঝে পড়ে যায়, সেখান থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে, সত্যি সত্যি আমি তোমার পিতা, আর তুমি যে আমার ওগো পিতা, ওগো কন্যা, বলো। আমার সব কথা মনে পড়ে গেছে। ওগো কন্যা, আমি তোমাকে বনে মাঝে রেখে যেতে পারি না। বনে মাঝে অনেক দেবতা আছে, তোমাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তাই তো আমি মনে মনে স্থির করলাম আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে তোমার মাঝে নড়ি, সে যে আমার পথবান্তের দিকে তাকিয়ে আছে। এখানে তুমি এক মুহূর্ত বিলম্ব না করে তুমি যাবে পঞ্চপুর, তুলে দেবো তোমার মায়ের হাত। ওগো পিতা দেবতা, বলো। আপনি আমার পিতা, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। ঠিক আছে মা জননী,
তুমি যখন আমার পিতা স্বীকৃতি দিয়েছো আর আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো মনে মনে স্থির করেছি এই বনবাস আমি তোমাকে দেখে দিতে পারি না। আমি যে দেবের দেবে মহাদেবী সারা পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে জানে। আমার কন্যা যদি রেখে যাই বনবাসে, অনেক লোকে আমাকে করবে টুরিস্টকে করবে নিন্দে। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি নিয়ে যাবো তোমাকে পঞ্চপুর শহর। আমার সঙ্গে তুমি চলে আসো। তাই চলুন। তাই চলো। হলো হলো